অ্যাপসে লগ ইন করার পর এরকম চলে আসবে, অথবা এখানে একটা চিহ্ন আসবে ঘুরতেছে, ঘোরা পর্যন্ত এখানে অপেক্ষা করতে হবে। আর এখানে আপনি কয়টি খানা নিবন্ধন করেছেন সেই তথ্যটা চলে আসবে। এখানে হচ্ছে গোলাম কিবরিয়া ভাইয়ের আইডিতে লগ ইন করা আছে। এখানে উনি দুইটি খানা নিবন্ধন করছে, একটি খানাতে 6 জন সদস্য নিবন্ধন করা আছে, একটি খানাতে একজন সদস্য নিবন্ধন করা নেই। এখন নতুন খানা নিবন্ধন করতে চাইলে কি করতে হবে? প্রথমে হচ্ছে এখান থেকেও করতে পারবেন, এই খানার তালিকায় ঢুকে নিতে হবে, এই খানা চলে আসবে। এই খানার নিচে লেখা আছে খানা নিবন্ধন, এখানে খানাটা ক্লিক করতে হবে। নিবন্ধন করলে প্রথমে হচ্ছে ইউনিয়ন সিলেক্ট করবেন কালমেঘা, তারপর হচ্ছে পুরাতন ওয়ার্ড সিলেক্ট করবেন 3 নাম্বার ওয়ার্ড, তারপর হচ্ছে নতুন ওয়ার্ড, ওই বাসিন্দা কত নাম্বার ওয়ার্ডের বাসিন্দা সেটা সিলেক্ট করবেন। ধরলাম 8 নাম্বারের, সাব ব্লক কত, সাব ব্লক হয় একটু দিলেন, গ্রামের নাম দিবেন, বাড়ির নাম্বার থাকলে দিবেন, ডাকঘর দিবেন, স্থায়ী ঠিকানা, এগুলো সবকিছু পূরণ করে পরিবারের গুরুত্বপূর্ণ একটি মোবাইল নাম্বার দিয়ে খানায় মোট কতজন সদস্য আছে লোকেশন দেওয়ার পরে এখানে জমা দিবেন। জমা দিলেই খানা রেজিস্ট্রেশন হয়ে যাবে। খানা রেজিস্ট্রেশন হলে এইরকম চলে আসবে, আপনার এই খানার প্রোফাইলে চলে যাবে, এই যেখানে লেখা আসবে ওয়াহিদুজ্জামান ফ্যামিলি। তো এরকম খানা রেজিস্ট্রেশন হইলে আপনাকে এই পেজটাতে নিয়ে আসবে। তার পরবর্তীতে হচ্ছে আপনি এই খানার যে প্রোফাইলটা এটাতে আপডেট করতে হবে, আপনার ওই 2 নাম্বার ধাপে লিখে নিয়েছেন। তাহলে হচ্ছে প্রোফাইল আপডেট, আমি চলে গেলাম, ওনার এই প্রোফাইলটা আপডেট করতে হবে। প্রোফাইলে এই যে আপনার কি ধরনের ল্যাট্রিন ব্যবহার করে, বাসস্থানের ধরন কি, প্রধান খাবার পানির উৎস কি, তারপরে আর্থিক অবস্থা কেমন, কত দূরত্ব, কোথা থেকে সেবা নেয়, এইগুলো সবকিছু পূরণ করে নিচে এসে এখানে জমা দিবেন। দেওয়ার পর জমা দিলে এই প্রোফাইলটা আপডেট হয়ে গেল। এখন কাজ করতে হবে, আপনার সদস্যগুলাকে এন্ট্রি করতে হবে। প্রথমেই সদস্য এন্ট্রি করতে হবে খানা প্রধানকে। তাহলে খানা প্রধান যেহেতু বাড়ির মালিক, সেহেতু সে 5 বছরের উপরে হবে। তো এই যে 5 ইয়ার্স অর অ্যাবভ এটা লিখে এই পেজটাতে চলে আসবে। তার যদি এনআইডি থাকে তাহলে এখান থেকে এনআইডি সিলেক্ট করবেন, এনআইডি সিলেক্ট করে এখানে এনআইডি নাম্বার দিবেন, আর এখানে হচ্ছে ডেটটা বসাবেন। ডেট বসানোর পূর্বে অবশ্যই এই এখানে যে লেখাগুলো আছে ওয়াই 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 ওয়াই, 4টা ওয়াই, 2টা এমএম, 2টা ডিডি, তার মানে বছরটা লিখতে হবে আগে 4 ডিজিটে, তারপরে মাস লিখতে হবে 2 ডিজিটে, তারপরে ডে লিখতে হবে 2 ডিজিটে। যেমন যদি হচ্ছে 2024 সাল হয় তাহলে 2024 লিখতে হবে, জানুয়ারি মাস হইলে 01 লিখতে হবে, আর তারিখ যদি ধরলাম 5 হয় তাহলে 05 লিখতে হবে, আর 15 হইলে তো 15ই লেখা যাবে। লেখার পরে এখানে খুঁজুনে চাপ দিবেন, ওনার প্রোফাইলটা চলে আসবে, সমস্ত তথ্য চলে আসবে। তারপর তথ্যগুলো আপডেট করে জমা দিবেন, তাহলে সদস্যটা অ্যাড হয়ে যাবে। তো সদস্যগুলো অ্যাড যখনই হবে, তখন যে সদস্যটাকে যখন অ্যাড করবেন তখন তার প্রোফাইলে চলে যাবে। এই যে এখানে দেখতে পারবেন আগে ছিল পরিবার লেখা, এই যে গোলাম কিবরিয়ার পরিবারের ভিতরে গোলাম কিবরিয়া ওনার প্রোফাইলে আমি চলে আসছি, এই সাধারণ রোগের তথ্য চলে আসবে। সাধারণ রোগের তথ্যটা কিভাবে দিবেন, ওনার কোনো রোগ আছে কিনা, যদি থাকে হ্যাঁ দিবেন, তাহলে কোন ধরনের রোগ, সংক্রামক অথবা অসংক্রামক, সংক্রামক দিলে এই তথ্যগুলো আসবে, তাকে রেফার করা হয়েছে কিনা সেগুলো পূরণ করবেন। আর যদি অসংক্রামক রোগ থাকে তাহলে এই রোগগুলা টিক চিহ্ন দিয়ে, রেফার করা হয়েছে কিনা সেই তথ্য দিয়ে, কোথায় রেফার করেছেন সেই স্থান দিয়ে জমা দিবেন। আর যেহেতু আমি ধরে নিলাম তার কোনো রোগ নাই, তাহলে দুইটাতেই না, তাহলে তার রেফার করার প্রয়োজন নাই, তাহলে জমা দিয়ে দিবেন। দেওয়ার পরে ওনার প্রোফাইলটা দেখতে পারবেন। এখন ওনার প্রোফাইলে দেখেন একজন শিশু নিবন্ধন করা হয়েছে, যার বয়স হচ্ছে 10 সপ্তাহ 1 দিন। তার মানে এই শিশুটা কিন্তু টিকা পাবে, বিসিজি টিকা এখনো পায়নি। তো আমি যে ওই শিশুটার প্রোফাইলে ঢুকলাম, ঢোকার সাথে সাথে দেখেন দেখা যাচ্ছে জন্মের সময় সমস্ত রেকর্ড, রেকর্ড ওপিবি 0 ডিউ হয়ে গেছে, রেকর্ড বিসিজি ডিউ হয়ে গেছে। তারপরে 6 সপ্তাহ পর বয়স হলে যে টিকাগুলা পায় ওপিবি, প্যান্টা 1, পিসিবি 1, আইপিবি 1, এইগুলাও কিন্তু ডিউ হয়ে গেছে। যেহেতু আমার এখন বিসিজি ডিউ হয়ে গেছে, আমি তাহলে তাকে যদি বিসিজি টিকা দিতে চাই তাহলে বিসিজি তে ক্লিক করতে হবে। এখানে দেখেন দুইটা অপশন আছে, একটা হচ্ছে ভ্যাকসিন আজকে দেওয়া হয়েছে, মানে আজকে আপনি রেজিস্ট্রেশন করলেন, আজকে ভ্যাকসিন দিয়েছেন কিনা, যদি দিয়ে থাকে তাহলে এখানে ক্লিক করলে আজকের ডেটে তার টিকাটা হয়ে যাবে। আর যদি বলেন যে না ভ্যাকসিন পূর্বে দেওয়া হয়েছে আপনি এখন আপডেট করবেন, তাহলে এখানে ক্লিক করবেন ভ্যাকসিন পূর্বে দেওয়া হয়েছে,
তাহলে আপনাকে পূর্বের যে ডেটটা সেটা সিলেক্ট করতে বলবে। যেমন আমি 2024 সিলেক্ট করলাম, মাস হচ্ছে ডিসেম্বর সিলেক্ট করলাম, তারিখ হচ্ছে আমি 27 তারিখে তাকে টিকা দিয়েছি। দেওয়ার পরে জমা দিবেন। এই জমা দেওয়ার পরে কিন্তু আর ডেট মুছে ফেলতে পারবেন না বা পরিবর্তন করতে পারবেন না। এই জন্য ডেটটা খুবই সাবধানতার সাথে পূরণ করবেন। আর যেহেতু আমাদের পাথরঘাটাতে এখন বিসিজি টিকা সাপ্লাই নাই, তাহলে তার বিসিজি ডোজটা ডিউ থাকবে। আমরা পরবর্তী যে টিকাগুলা আমরা ইচ্ছা করলে এখন দিয়ে দিতে পারবো। তাহলে আমি ওপিবি 1 যদি দেই, তাহলে ওপিবি তে ক্লিক করতে হবে। আমি কবে দিব সেটা যদি আজকে দিয়ে থাকি আজকে দিব, আর যদি আমি 2 দিন আগে দিয়েছি তাহলে আমি এই যে 2 দিন আগের ডেটটা সিলেক্ট করব। এই 6 তারিখে ধরলাম আমি দিয়েছি, তাহলে আমি এখন জমা দিয়ে দিব। এইভাবে এই চারটায় পূরণ করে দিতে পারবো আমরা টিকাগুলা দিয়ে। আর ওনার টিকা কার্ডটা আমরা এখান থেকে দেখতে পারবো। এই টিকা কার্ডটি দেখুন লেখা আছে, এখানে ক্লিক করলে আমি হচ্ছে ওনার পুরো টিকা কার্ডটা দেখতে পারবো। টিকা কার্ডটা আপনি ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করতে হবে, ডাউনলোড হয়ে যাবে আপনার টিকা কার্ডটি। এই আমার টিকা কার্ডটি ডাউনলোড হয়ে গেছে। আপনি এটা দেখতে পারবেন এবং কি প্রিন্টও করতে পারবেন। ধন্যবাদ।